কথা বলবো না। আর তুমি আমার সিম্বল কাটলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে। এখন একটা নতুন যাত্রা আসছি, যাত্রাটা তখনই সফল হবে যখন সবাইকার কাছ থেকে ভালোবাসা এবং আশীর্বাদ পাবো। টলিউড থেকে রাজনীতি, দল বদল নাকি কোটি টাকার খেলা? তৃণমূলের রাজ্যসভায় সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। আর এই পদত্যাগের পরে রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে কোয়েলকে রাজনীতিতে আনতে নাকি বাবা রঞ্জিত মল্লিক নিয়েছিলেন 30 কোটি টাকা। এদিকে দল বদলের এই হিড়িক দেখে খোদ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজয় চলে গেছে। না নেব না, একদম নেব না। মনে হয় বলতে যাত্রা শুরু করার সময় যে একটা ব্যাপার, একটা ডেফিনেটলি একটা তো একটা কাজ করে, কারণ একটা বিশাল বড় দায়িত্ব। তো সেই দায়িত্বটা কিন্তু আমার মনে হয় যে যতটুকু আমি জানি, আমি নিজেকে যতটুকু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যাদের যাওয়া তারা এখনই চলে যান, দল কলঙ্কিত করবেন না। ক্ষুব্ধ সমর্থকদের হুঙ্কার, চোরের দলকে আর পেরানো হবে না। দল বদল আর কোটি টাকার এই গোপন সমীকরণ কি আসলেই সত্যি, নাকি 26-এর নির্বাচনের পর বাংলায় শুরু হলো নতুন রাজনৈতিক খেলা? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রঞ্জিত মল্লিকের মতো চোরেরা বিজেপিতে চলে গেছে, চোরের মেয়ে কোয়েলকে আর আমার দলে নেব না, ফিরে আসলেও নেব না। এভাবে রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিককে ধুয়ে দিল মমতা ব্যানার্জি। দেখলাম আর একজন এমপি, চলচ্চিত্র শিল্পী, ভালো শিল্পী, তাকে আমি সম্মান করি, তিনি গেছেন বিজেপির কোনো একটা নেতার সাথে মিটিং করে রিজাইন করতে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, উনি আগেই ইমেল পাঠিয়েছিলেন এবং থ্যাঙ্কস টু হার যে আজকে উনি ফিজিক্যালি জমা দিতে গেছেন। যাদের যাদের যাবার আছে আরো বিজেপির চাপে, পুলিশের চাপে, মাথা নত করার চাপে, কোর্টের চাপে, মানে কেসের চাপে, ইডির চাপে, সিবিআই এর চাপে, কোর্ট কেসের চাপে, তারপরে হচ্ছে ভয়ঙ্কর সিআইডি কেসের চাপে, সিবিআই এর চাপে, আইসিওসির চাপে, এসটিএফ এর চাপে, তাদের অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান বিজেপির কথা শুনে। দয়া করে আমরা যে দলটি তৈরি করেছি তাকে কলঙ্ক লিপ্ত করবেন না।